হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গাইবেডু। আজকে কিন্তু আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার কিন্তু প্রেসি রাইটিং নিয়ে। প্রেসি রাইটিংয়ের পিএসসি যে তোমাদের শিট দেবে সেই শিট কেমন হবে, আর্টিকেল এবং প্রিপোজিশন প্রেসিতে কি কাউন্ট হবে, ওয়ার্ড কাউন্টে তুমি কি আনবে, এবং আগের দিনের যে মকের যে প্রেসিটা সেটারও কিন্তু সলভ আজকে করিয়ে দেবো। সুতরাং ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ক্লার্কশিপ অ্যাজ ওয়েল অ্যাজ যারা আইসিডিএস মেন্সও দিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে দেবে। ওকে, আর পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু এখন আমাদের অনলাইন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে আজকে থেকে। কেননা কিছুদিন আগেই কয়েকজন রিকোয়েস্ট করেছিলে ক্লার্কশিপ গ্রুপের জন্য, আমি 3-4 জনের রিকোয়েস্ট পেয়ে তৈরি করেছিলাম, কিন্তু টেলিগ্রামে উইদিন 24 আওয়ার্স কিন্তু 150+ মেম্বার তোমরা কিন্তু অ্যাড হয়ে গেছো, এবং তাদের রিকোয়েস্টেই কিন্তু পেইড গ্রুপ করা হয়েছে। এবং সেই পেইড গ্রুপে কিন্তু 3 দিন ক্লাস থাকছে, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। সোমবার রিপোর্ট, মঙ্গলবার প্রেসি, ট্রান্সলেশন থাকছে ফ্রাইডে, আর আমাদের সানডে করে কিন্তু মক থাকছে, এবং মকের অবশ্যই অ্যান্সার শিট তার কিন্তু ইভ্যালুয়েশন করে দেওয়া হবে। ওকে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তুমি ডিটেলস চেক করে নিও, সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়া আমাদের গ্রুপ টেলিগ্রামে যে রয়েছে গিফট অফ দ্য গাইবেডু, সেখানেও তুমি জয়েন করতে পারো, ওখানেও ডিটেলস দেওয়া রয়েছে। জাস্ট তোমার কাছে টেলিগ্রাম অ্যাপ থাকতে হবে, এবং অবশ্যই টেলিগ্রাম অ্যাপ না থাকলে কিন্তু তুমি এই ক্লার্কশিপের যেই কোর্সটা আমরা এনেছি সেটাও কিন্তু পারবে না অ্যাভেল করতে, ঠিক আছে? কেননা ওটা কিন্তু সম্পূর্ণটাই টেলিগ্রামে হবে। গ্রুপটা অলরেডি তৈরি করে দিয়েছি, আজকেই কিছুক্ষণ আগেই তৈরি হয়েছে, কারণ অনেক মেম্বাররা জয়েন করেছে। তো সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রাম থাকাটা বাধ্যতামূলক। যাই হোক, এবার আমি ডাইরেক্ট প্রেসিটায় চলে আসি। আচ্ছা, প্রথমে দেখো প্রেসির এরকম তোমাদের যে পরীক্ষায় থাকবে সেক্ষেত্রে কিন্তু এরকম লেখা থাকবে, অ্যাটেম এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর ইট। এবং বারবার বলেছি টাইটেলের ওপর কিন্তু 5 মার্কস কিন্তু থাকেই তোমাদের ক্লার্কশিপ পরীক্ষায়। আমি আগেও বলেছি যে 15 মার্কস কিন্তু প্রেসিতে রয়েছে, 20 থাকবে রিপোর্টে, 15 থাকবে হলো প্রেসি, এবং 15 থাকবে হলো অর্থাৎ 15 মার্কস থাকবে আমাদের ট্রান্সলেশনে। তো সেক্ষেত্রে এই যে 15 মার্কসের প্রেসি থাকবে, সেখানে কিন্তু প্রায় 5 মার্কস কিন্তু তোমাদের রিপোর্টটার যে কিংবা প্রেসিটার টাইটেলটার ওপর কিন্তু থাকবে। সুতরাং বারবার বলছি, এবং টাইটেল পড়েই কিন্তু বুঝে যাবে তুমি প্রেসিটার আলটিমেট মানে কতটা বুঝেছো। ওকে, তো দেখো ভালো করে আমি পড়ছি এবং বলছি, আশা করি অসুবিধা হবে না। তো কি বলেছে দেখো, বলছে দ্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন উইল স্টার্ট ওয়ার্কিং ক্লোজলি উইথ ব্যাঙ্ক টু, আচ্ছা একটা পেন নিয়ে নিই, হাইলাইট করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে বিষয়টাই। এটাই ঠিক আছে। তো আরেকবার শুরু করছি। দ্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন ডিআইপিপি উইল স্টার্ট ওয়ার্কিং ক্লোজলি উইথ ব্যাঙ্ক টু কিক স্টার্ট দ্য গভর্নমেন্ট স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ ইন বোথ রুরাল অ্যান্ড আরবান ইন্ডিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্রমোশন ডিআইপিপি ডিপার্টমেন্ট কি করেছে, তারা ব্যাংকের সাথে কিন্তু গভর্নমেন্টের একটা স্টার্ট আপ করেছে, যেখানে ইনিশিয়েটিভ কিসের নেওয়া হয়েছে, এবং ইন্ডিয়া বোথ আরবান এবং রুরাল এরিয়ার কিন্তু একটা স্টার্ট আপের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, প্রথম লাইনে বোঝাচ্ছে। তারপরে বলছে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার নির্মলা সীতারামন said the government would ensure that startups don't run out of money and that their equity requirement don't go unattended। তাহলে সেক্ষেত্রে এবং নির্মলা সীতারামন কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, এবং বলেছে যে এখানে এটা এনশিওর করছে যে তাদের যে নতুন স্টার্ট আপ সেটা কখনোই কিন্তু ডোন্ট রান আউট মানি, অর্থাৎ টাকার অভাবে সেটা যদি সেটা কখনোই স্টার্ট আপটা যাতে বন্ধ না হয়ে যায়, কিংবা ইকুইটির অভাবে যাতে সেটা বন্ধ না হয়ে যায়, তাই জন্য সেটা গভর্নমেন্ট কি বলছে এনশিওর করবে এই প্রোগ্রামের মাধ্যমে। ওকে, নেক্সট বলছে দ্য মিনিস্টার ওয়াজ টকিং টু মিডিয়া অন দ্য স্লাইডলাইন্স অফ FICCI ইভেন্ট। ওকে, তারপরে কি বলছে দ্য ডিপার্টমেন্ট ইজ স্প্রেড হেডিং দ্য স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ অ্যানাউন্স বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন হিজ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাড্রেসেস। ঠিক আছে, এটা কি বলছে, স্টার্ট আপ ইন্ডিয়া যে ইনিশিয়েটিভ এটা অ্যানাউন্স করবে প্রাইম মিনিস্টার আমাদের নরেন্দ্র মোদী, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে
যে অ্যাড্রেস করবে উনি ইন্ডিপেন্ডেন্স ডেতে, সেখানে কিন্তু এই প্রোগ্রামটার ইনিশিয়েটিভ ওরা অ্যানাউন্স করবে। এবং আমি আগেও বলেছি, বিশেষ করে প্রেসির ক্ষেত্রে সে বাংলাই হোক কিংবা হলো ইংলিশ, অবশ্যই কিন্তু আমাদের পেপার ভালো করে দেখে যাবে এবং এখান থেকেই কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো পিএসসি যদি তুমি দেখো প্রিভিয়াস ইয়ারগুলো, বিশেষ করে যেসব মিসলেনিয়াস বলো অন্যান্য বলো, সেক্ষেত্রে কিন্তু ওরা হয় অ্যানশিয়েন্টের দিকে গেছে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে কিংবা ইংলিশের ক্ষেত্রে একটু অ্যানশিয়েন্টের দিকে সেই থেকে দিয়েছে, কোনো ধরো রবীন্দ্রনাথের কোনো কাব্যগ্রন্থ বা অন্য কাব্যগ্রন্থ এরকম কিন্তু দিয়েছে, আর না হলে কিন্তু রিসেন্ট যেই ঘটনাগুলো পেপার থেকে কিন্তু একেবারে তুলে দিয়েছে, ঠিক আছে, আনন্দবাজার থেকে তুলে দিয়েছে, এরকম কিন্তু বহুবার হয়েছে। সুতরাং এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রেখে তোমাকে পরীক্ষায় প্রিপারেশান নিতে হবে। ওকে, শুধুমাত্র পিকেদে সরকার করলে কিন্তু হবে না, অবশ্যই প্রেসির ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটা প্রয়োজন। পিকেদে সরকার থেকে তুমি প্র্যাকটিস করো, সঙ্গে সঙ্গে পেপারও পড়ো, ঠিক আছে, তাহলেই কিন্তু আলটিমেট সাকসেস তোমার কিন্তু পরীক্ষায় হবে। যাই হোক, নেক্সট লাইন কি বলেছে দেখো, বলছে সীতারামন সেড ডিআইপিপি উড ওয়ার্ক with bank across the country, especially in rural areas. If each of these, অর্থাৎ ব্যাংকের কথা বলছে, branches gives tribal or Dalit population something to start up with, it would take the whole startup and innovate India thought to district level, she said. DIPP is also working on ways to reach out the urban, educated and deprived section of the society to build the entrepreneurship. সুতরাং এন্টারপ্রেনারশিপ তৈরি করার জন্য কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ডিআইপিপি। আমাকে প্রেসির প্রথমেই রুলস, প্রেসিটাকে আমি কম করে 2বার থেকে 3বার পড়বো, ঠিক আছে, জানি তোমাদের অনেক সময় কম, কেননা 1 ঘন্টা সময়, সেখানে তোমাদের 6টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং 6টাই করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সময়টা খুব কম। তা সত্ত্বেও বলছি, প্রেসির জন্য কিন্তু অন্তত মিনিমাম 2 থেকে 3বার রিভাইজ দেবে। ওকে, নেক্সট আসছি, দেখো কি বলছে, অল ওভার দ্য কান্ট্রি ইয়ংস্টার আর কামিং আপ উইথ আইডিয়াস অফ এন্টারপ্রেনারশিপ, দে ডোন্ট হ্যাভ টাইম টু ওয়েট, উই ডোন্ট হ্যাভ টাইম টু লুজ, সীতারামন সেড, ঠিক আছে, সে কি বলছে, সীতারামন বলেছে দে ডোন্ট হ্যাভ টাইম টু ওয়েট অর উই ডোন্ট হ্যাভ টাইম টু লুজ, ঠিক আছে। দ্য কমার্স মিনিস্টার সেড there is a need for greater participation of industry in driving ahead of the movement of Skill India. India need an ecosystem where talent and skill can be nurtured. Through our 10,000 crore fund for startup, we will provide soft loan capital to those who want to start fresh enterprise, she said. তাহলে এখানে কিন্তু আমরা এন্টারপ্রেনারদের নিয়েই কিন্তু আমরা বলতে দেখছি, এবং এন্টারপ্রেনারদের কী কী প্রোভাইড করা হবে, কীভাবে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে লোন দেওয়া হবে, সেগুলো নিয়েই কিন্তু এরা কিন্তু বলেছে, ঠিক আছে, সীতারামন কিন্তু এখানে কিন্তু বলেছে, এবং বলেছে ইন্ডিপেন্ডেন্স ডেতে কিন্তু এর অ্যানাউন্সমেন্ট থাকছে। ওকে, তারপরে দেখো কি বলেছে, দ্য স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মিনিস্ট্রি কারেন্সি অফার্স সার্টিফাইড ট্রেনিং ইন 31 different sector under the Pradhan Mantri Kushal Vikas Yojana. Sitaraman, in another event organized by the Confederation of Indian Industry, said India, which ranked 148 in the World Bank Ease of Doing Business report this year, is likely to fare better next year since the government has initiated certain reform to improve the standing. ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে ইজ অফ ডুইং বিজনেস এই র্যাঙ্ককে বানানোর জন্য কিন্তু গভর্নমেন্টের কিন্তু এই প্রচেষ্টা, ঠিক আছে। তো প্রথমবার আমি বললাম, নেক্সট আমার কি হবে, আমি আরেকবার পড়বো, ঠিক একই রুলস যেন পরীক্ষার খাতাতেও প্র্যাকটিস করবে, বাড়িতেও প্র্যাকটিস করবে এবং পরীক্ষার খাতাতেও কিন্তু করবে। কখনোই এক চান্সে পড়ে, এটা কিন্তু খুব বাজে অভ্যাস, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কেননা তোমাদের কিন্তু সময় নেই যে ওই প্রেসি শিটে পেন্সিল দিয়ে করে নেবে ড্রাফট, তারপরে কিন্তু করবে, সেটা কিন্তু কখনোই পড়বে না। আরেকবার পড়ছি, দ্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন উইল স্টার্ট ওয়ার্কিং ক্লোজলি উইথ ব্যাঙ্ক to kickstart the government startup India initiative, both rural and urban India. Okay,
Commerce and India Minister Nirmala Sitharaman said the government would ensure that startups don't run out of money and their equity requirement don't go unattended. The minister was talking to media on the sidelines of FICCI event. The Department of the Startup India initiative announced by Prime Minister Narendra Modi in his Independence Day address. Sitharaman said DIPP would work with banks across the country, especially in rural areas. If each of these branches take the whole startup and innovate India thought to district level, she said. DIPP also working in ways to reach out the urban educated and deprived section of the society to build entrepreneurship. All over the country, youngsters are coming with, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, all over the country, youngsters are coming up with ideas of entrepreneurship. They don't have time to wait. We don't have time to lose, Sitharaman said. The Commerce Minister said there is a need for greater participation of industry in driving ahead of the movement of Skill India. India needs an ecosystem where talent and skill can be nurtured. Though our 10,000 crore fund of startup, we will provide soft loan capital to those who want to start fresh enterprises, she said. The Skill Development and Entrepreneurship Ministry currently offers, ঠিক আছে, সার্টিফাইড ট্রেনিং ইন 31 ডিফারেন্ট সেক্টর আন্ডার দ্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা. Sitharaman, in another event organized by the Confederation of Indian Industry, said India, which ranked 142 in India World Bank of Ease of Doing Business this year, is like to do fare better next year since the government had initiated certain reforms to improve the standing. ঠিক আছে, এরপরে আমার নেক্সট কী হবে, এরপরে কিন্তু আমি ওয়ার্ড কাউন্ট করব. ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে কিন্তু এখানে একটা অনেকেই অনেক রুলস ফলো করেন, বিশেষ করে এই রুলসটা কিন্তু পারলে অবশ্যই ফলো করবেন. সেটা হলো গিয়ে কি না, আমি আর্টিকেল আর প্রিপোজিশন কিন্তু আমি ওয়ার্ড কাউন্টে কিন্তু করব না. আর্টিকেল প্রিপোজিশন যদি তুমি ওয়ার্ড কাউন্ট করো, লেখার সময়ও কিন্তু আর্টিকেল প্রিপোজিশন কিন্তু তুমি কিন্তু আনবে না, ঠিক আছে, ওয়ার্ড কাউন্টে আনবে না. কীভাবে লিখবে দেখিয়ে দিচ্ছি. দেখো এখানে কিন্তু দ্য ডিপার্টমেন্ট, ঠিক আছে, সুতরাং ডিপার্টমেন্ট, ঠিক আছে, অফ পলিসি. কিন্তু এক্ষেত্রে যদি মনে হয় যে এক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন তুমি কিন্তু আনতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তুমি আনতেও পারো, এরকম বাধ্যবাধকতা কিন্তু নেই. কিন্তু এক্ষেত্রে একটু মাথায় রাখবে যে দুটোই একটু দেখে নিও, এবং দেখে নিয়ে যাতে ওই 1/3 যে রয়েছে 1/3 যাতে বেশি না হয় সেটা একটু ফলো করতে হবে. মেন তোমার মুদ্রা অবশ্যই কিন্তু এগুলো কোনো মুদ্রাই নয়. অনেকে আমি বিশেষ করে এই পয়েন্টটা রেজ করছি কারণ আমাদের ICDS গ্রুপও এটা হয়েছে, কালকে কিন্তু আমাদের এটা লিখতে দিয়েছিলাম, এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপেও হয়েছে. তো ওখানে হয়েছে কি অনেকে কিন্তু এটা নিয়ে অনেক ঘাবড়ে যাচ্ছে যে আর্টিকেল প্রিপোজিশন ওখানে আমার কাউন্ট করব, আমি এখানে কাউন্ট করব না. এইটা কিন্তু খুব একটা যে বড় কিছু ব্যাপার সেটা না. বড় ব্যাপার হলো তুমি কতটা প্রেসিটা বুঝে কতটা লিখতে পারলে, সেইটাই হলো সবথেকে বড় ব্যাপার. টাইটেলটা কতটা অ্যাকুরেট হলো সেটাই হলো সবথেকে বড় ব্যাপার. আর্টিকেল প্রিপোজিশন আমি কি কাউন্ট করলাম, কি আমি লিখলাম, এটা কিন্তু খুব বড় একটা ম্যাটার করে না কিন্তু, ঠিক আছে. এই জন্য কিন্তু ভালো করে আমি বলছি. তাও আমি বলে রাখলাম, যদি এখানে আর্টিকেল প্রিপোজিশন যদি এখানে না ধরো, আমি এই পেসিটা করেছি যে আমি এখানে আর্টিকেল প্রিপোজিশন ওয়ার্ড কাউন্টের মধ্যে করিনি, ঠিক আছে, আমি প্রপার নিয়মটাই দেখাচ্ছি, ঠিক আছে. না করে কিন্তু প্রায় 285 মতো কিন্তু এসছে, এবং 285+ এরকম কিন্তু আছে. তারপরে আমি অ্যান্সার কিটা দেখিয়ে দিচ্ছি. দেখো এই হলো পিএসসির, এরকম থাকবে তোমাদের, এরকম কিন্তু একটা অ্যান্সার শিট দেবে, এবং এখানে কিন্তু উপরে রোল নাম্বার লিখতে হবে, এবং এই যে ঠিক এরকম একটা বক্স এই যে দেখতে পাচ্ছ বক্স এরকম কিন্তু একটা বক্সগুলো থাকবে, ঠিক আছে. এবং এই বক্সের মধ্যে তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু লিখতে হবে, ওকে. এবং ওপরে যেটা থাকবে এই টাইটেলটা কিন্তু কখনোই তোমার কিন্তু আসবে না ওয়ার্ড কাউন্টের মধ্যে. আমি আর বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করলাম না, কেননা বেসিক রুলস তোমরা অনেকেই জানো যে কীভাবে কী কোন স্পিচে লিখতে হয়, ডাইরেক্ট স্পিচে না ইনডাইরেক্ট স্পিচে, এগুলো তো তোমরা জানোই. এবং নিজের মন্তব্য প্রেসির মধ্যে কোনো অ্যাড করতে নেই, যেগুলো লেখা রয়েছে সেগুলোই, এগুলো তো বেসিক, এগুলো তোমরা অলরেডি জেনে গেছো. আমি সেটা ধরে নিয়ে কিন্তু নেক্সট বলছি, ওকে. তো দেখো
প্রথমে আমি দেখো টাইটেলটা লিখেছি এবং এখানে কিন্তু আমি একটা মার্জিনে কাউন্ট দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে 10 বলতে এখানে 5টা করে ঘর রয়েছে। এবার দেখো আমি লিখেছি, দেখো আমি টাইটেলটা কি দিয়েছি, বলছি এন্টারপ্রেনারশিপ দ্য ফিউচার অফ ইন্ডিয়া। ঠিক আছে, দ্য এন্টারপ্রেনারশিপ আমরা দেখেছি, টাইটেল থেকে পুরো প্রেসিটা পড়ে বুঝতে পেরেছি। তাহলে এন্টারপ্রেনারশিপ দ্য ফিউচার অফ ইন্ডিয়া কী হচ্ছে, প্রথমে লিখছি দ্য গভর্নমেন্ট। দেখো আমি কিন্তু যেই তোমরা দেখতে পাচ্ছ এইখানে দা, ঠিক আছে, এই যে আর্টিকেলটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা যখনই আর্টিকেলটা আমি যদি ওয়ার্ডের ক্ষেত্রে না গুনি তাহলে কিন্তু আমি দ্য গভর্নমেন্ট কথাটা কিন্তু একসাথে লিখবো একটা খোপের মধ্যে। ঠিক আছে, এই দেখো আর্টিকেল প্রিপোজিশন যদি আমি নিয়ম মেনটেন করলে আর্টিকেল প্রিপোজিশন একটা ঘরের মধ্যে লিখবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো কী লিখছি। তাহলে দেখো দ্য গভর্নমেন্ট হ্যাজ আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ নিউ আইডিয়াস টু মেক এ কান্ট্রি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ। ইট হ্যাজ launched several programs to support the youngster financially by helping those getting loans without much hassle, as well as with skill development in India various disciplines. The government is also ensuring that both the rural and the urban area get the benefit of this scheme. This will make the new idea sustainable in the long run because the young generation will be encouraged to take up entrepreneurship initiative with fresh ideas. This approach, the government is expected to make India a better destination in the world to do business. ঠিক আছে, এই হলো কিন্তু মোটামুটি 80 ওয়ার্ডের মধ্যে কিন্তু এটা 1/3 করে এসছে। টোটাল কিন্তু 80 নেই, প্রায় 80-র কাছাকাছি কিন্তু এসছে 1/3 করে। তো আমি কিন্তু 1/3-এর মধ্যেই কিন্তু লিখেছি। তো আমি একটু আরেকবার ভালো করে পড়ে শোনাচ্ছি লেখাটা, যাতে তোমাদের ভালো বুঝতে অসুবিধা না হয়। এবং যারা এই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যারা ওই রেজিস্ট্রেশন করবে তাদের কিন্তু এটা কিন্তু দেওয়া রয়েছে, অ্যান্সার কিটা দেওয়া রয়েছে, তারা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, যাদের রেজিস্ট্রেশন, আর রেজিস্ট্রেশন ডেট তো বলেই দিয়েছি, আমাদের 16 তারিখ অবধি রেজিস্ট্রেশন ডেট, লাস্ট ডেট রয়েছে, রেজিস্ট্রেশনের মধ্যেই করে নিও। আর 17 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি আরেকবার বলছি, দ্য গভর্নমেন্ট হ্যাজ আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ নিউ আইডিয়াস টু মেক দ্য কান্ট্রি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ। ইট হ্যাজ লঞ্চ সেভারাল প্রোগ্রাম টু সাপোর্ট দ্য ইয়ংস্টার ফিনান্সিয়ালি by the helping those getting loans without much hassle, as well as with skill development in various discipline. The government is also ensuring that both the rural and the urban areas get the benefit of this scheme. This will make the new idea sustainable in the long run because of the young generation will be encouraged to take up the entrepreneurship initiative with fresh ideas. This approach, the government is expected to make India a better destination in the world to do business. Okay, clear? কারো যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্টে জানাতে পারো, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জানাতে পারো, আমি চেষ্টা করব রিপ্লাই করার। এছাড়া তো আমাদের টেলিগ্রাম গ্রুপটা আছেই, সেখানে তো কারোর কোনো জিজ্ঞাসা থাকলে রেজ করো, বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আশা করি ফরম্যাটটা বুঝতে পারলে, এবং আশা করি ইন ফিউচার কিন্তু কোনো রকম কনফিউশন কিন্তু মনে রাখবে না। ঠিক আছে, বারবার বলছি টাইটেলের উপর এবং প্রেসিটার ওপর কিন্তু ভালো করে জোর দিতে হবে। ওকে, স্যারেরা কিন্তু টাইটেল দেখে বুঝে যাবে যে তুমি কতটা কি বুঝেছো কি বোঝোনি। ওকে, সুতরাং টাইটেলটার ওপর কিন্তু বারবার বলছি, ভালো করে জোর দিও। থ্যাংক ইউ।